রাজ্যে বছর শেষ হলেই বিধানসভা নির্বাচন 2026 সালে ভোটের লক্ষ্যে প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রস্তুতি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার নবান্নে একাধিক দপ্তরের সচিবদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। দুপুর 12:30টায় নবান্ন সভাকক্ষে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন দপ্তরের প্রস্তুতি এবং বার্ষিক কাজের রিপোর্ট নিয়ে এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। নবান্নের নির্দেশ অনুযায়ী দপ্তরগুলি গত কয়েক মাসে কোন প্রকল্প কি হয়েছে, কতটা অগ্রগতি হয়েছে, কতটা ঘাটতি হয়েছে, সমস্ত বিষয়ে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সচিবদের নিয়ে এই রিপোর্ট নিয়ে আলোচনা হবে বলেই জানা যাচ্ছে। দেখুন, বছর শেষ হলেই বিধানসভা ভোট, তার আগেই প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল মঙ্গলবার নবান্নে একাধিক দপ্তরের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 12:30টায় নবান্ন সভাঘরে হবে এই পর্যালোচনার সভা। নবান্নের নির্দেশ অনুযায়ী গত কয়েক মাসে বিভিন্ন দপ্তর কোন কোন প্রকল্পে কি কাজ করেছেন, কোথায় অগ্রগতি বা ঘাটতি রয়েছে তা বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করতে বলা হয়েছিল সচিবদের। সেই রিপোর্ট কার্ডই মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া কেন্দ্রের বিরুদ্ধে আবাস যোজনা, 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ রয়েছে সরকারের। সে কারণে রাজ্যের কোষাগার থেকে 12 লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা দেওয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন 2026 সালে ভোটের আগে আরও 16 লক্ষ মানুষ এই সুবিধা পাবেন। জেলায় জেলায় রাস্তা, জনস্বাস্থ্য, পানীয় জলের সংযোগ, এসব গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজও চলছে দ্রুত গতিতে। সময়ের কাজ সময়ে শেষ করতে প্রশাসনকে আরও তৎপরতা বাড়ানোর বার্তা দিতেই কালকের বৈঠকে মনে করা হচ্ছে প্রশাসনিক মহল। এবং মঙ্গলবারের বৈঠকে সমস্ত দপ্তরের রিপোর্ট হাতে পেয়ে ভোটের আগে সামগ্রিক প্রস্তুতি নিয়ে পরিষ্কার দিক নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।